আজকের রেসিপি টমেটো রুই। টমেটো দিয়ে রুই মাছ কে কে খেয়েছো অবশ্যই একবার জানাবে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই রেসিপিটাই, টমেটো রুইয়ের রেসিপি। আমি যেভাবে বানালাম সেভাবে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে, ভীষণ সুন্দর লাগে খেতে। তবে রুই মাছ ছাড়াও যে কোনো মাছ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো। আমি রুই মাছ দিয়ে দেখালাম, তোমরা কিন্তু কাতলা মাছ এবং অন্যান্য যে কোনো মাছ দিয়ে এটাকে ট্রাই করতে পারো। তাহলে চলো দেখিয়ে দিই আজকে আমি কিভাবে এই টমেটো রুইটা রান্না করলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব টমেটো দিয়ে রুই মাছ। টমেটো দিয়ে রুই মাছ কেউ কখনো খেয়েছো কিনা জানি না, তবে আজকে যেটা আমি শেয়ার করব সেটা সম্পূর্ণ আমার পদ্ধতিতে, আমি যেভাবে করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কয়েক পিস রুই মাছ আমি নিয়ে নিয়েছি, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে। এবার আমি এর মধ্যে কিছু জিনিস দিয়ে কিছুক্ষণ সময় ম্যারিনেট করে রাখব। দিয়ে দিলাম নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ, যেরকম করে আমরা মাছ মাংসে নুন হলুদ মাখাই আর কি, সেরকম করেই একটুখানি নুন হলুদ দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবো সামান্য একটুখানি পরিমাণে লঙ্কার গুঁড়ো। দিয়ে মাছটাকে ভালো করে মেখে মিনিট 15 সময় আমি রেখে দেবো। আর এই 15 মিনিট সময়ের মধ্যে আমি কিছু মশলা তৈরি করে নেব, যেটা আমি মাছ রান্নায় ব্যবহার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। খুব ভালো করে মাছের গায়ে দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। কাঁচা সর্ষের তেল মাখিয়ে আমি রেখে দিলাম মাছটাকে। খুব সামান্য কয়েকটা মশলা লাগে এই মাছটা রান্না করতে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে দেখো দুটো টমেটো নিয়ে নিয়েছি। এটা কিন্তু দেখতে ছোট লাগলেও বড় আছে টমেটোগুলো। আর রসুন নিয়ে নিয়েছি, রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। যে যার নিজেদের প্রয়োজন মতন ঝালটা ব্যবহার করবে। এই কটা জিনিসকে আমি একটু পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরিটা তোমাদের দেখালাম না, এটা সবাই আমরা করতে পারি। যেহেতু বাঙালির মাছ রান্না, সেহেতু আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করব। তো কড়াইটা গরম করে আমি পর্যাপ্ত পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে নেবো। মানে এখানে 2 টেবিল স্পুন মতন আমি সর্ষের তেল দিয়ে নিলাম। তেলের পরিমাণটা যে যার নিজেদের পছন্দ মতন আর প্রয়োজন মতন দিয়ে নিতে পারো, তবে খুব বেশি তেলের একটা প্রয়োজন হয় না এই মাছ রান্নাটা। তো তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুটো শুকনো লঙ্কা, আমি হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কালো জিরা এখানে ফোড়নে। এবার এই তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আছে, একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যার নিজেদের প্রয়োজন মতন নেবে। 1 চামচও নিতে পারো, হাফ চামচও নিতে পারো, যে যার টেস্ট অনুযায়ী সেটা মিশিয়ে নেবে। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ। ফ্লেমটাকে আমার লোতে করা আছে এই অবস্থায়। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো। মাছগুলো দিয়ে এপাশ ওপাশ করে আমি একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এটাকে আমি তুলে নেব তেলের থেকে। তোমরা কেউ যারা বেশি ভাজা খাও, বেশি কড়া করে, তারা বেশি ভেজে নিতে পারো। যারা কম ভাজা খাবে তারা কম করেও ভেজে নিতে পারো। আমি এটাকে মিডিয়াম করে ভেজে নেব। এই টমেটো মাছ, যে রুই মাছটা করছি টমেটো দিয়ে, এখানে কিন্তু মাছটা খুব বেশি ভাজা হয়ে গেলে মাছটার মধ্যে একটা রাবারি টেক্সচার চলে আসবে। যেহেতু একদম ফ্রেশ মাছটা, তখন কিন্তু খেতে সেটা ভালো লাগবে না। মাছটা দেখো আমার একটা পাশ ভাজা হয়ে গেছে, আরেকটা পাশ ভেজে নেব। আর এবার আমি কিন্তু আরেক পাশ ভেজে তুলে নেব মাছটাকে।
এবার এই তেলের মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমাদের। ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে, না হলে কিন্তু যে ফোড়নটা দিয়ে ভাজা হয়েছে মাছটা সেটা পুড়ে যাবে। খুব সিম্পল একটা রান্না, খুব সাধারণ, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। গ্রাইন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু জলও আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা থেকে চলে যায়। কখনো কি এরকম টমেটো দিয়ে রুই মাছ রান্না করে খেয়ে দেখবে, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। চেক করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো। আমি আলুর ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু আলুর ব্যবহার করতে পারো। সেই সময় কি করতে হবে, মাছের সাথেই আলুটাকে ভেজে নিতে পারো। এবার আমি এই পাত্রটা, মাছ ভেজে রাখা যে তেলটা আছে, এই পাত্রটা ধুয়ে একটুখানি জলের মধ্যে অ্যাড করে দেবো। খুব সামান্য জল অ্যাড করব, যে যেরকম ঝোল খাবে সেরকম অ্যাড করতে পারো, তবে এই মাছটা একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। একটু ঝোল অ্যাড করে দিলাম আমি। এবার এটাকে কিছুক্ষণ সময় আমাদের ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এমনি আমাদের কিছুক্ষণ সময় ফুল আছে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে টমেটো আর রসুনের গন্ধটা কিন্তু মাছের মধ্যে ঢুকে যায় ভালো করে। পাঁচ মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। আমার এই টমেটো রুই মাছ রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।